আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে কতগুলো মাছের মাথা ভালো করে পরিষ্কার করে নিব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর তাতে রসুন কুচি দিয়ে দেব, সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দেব। তেজপাতা এবং এলাচ দিয়ে ভালো করে সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে ভেজে নেব। সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নেওয়ার পর তার সাথে আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর আরেকটু নেড়ে চেড়ে ভেজে নেব। সবগুলো উপকরণকে আরেকটু ভেজে নেওয়ার পর তার সাথে গুঁড়া মশলাগুলো একে একে দিয়ে দেব। পরিমাণ মতো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। তার সাথে একটা টমেটো কুচিও দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণকে তেলে একটু ভেজে নেব। সবগুলো উপকরণকে তেলে ভালো করে ভেজে নেওয়ার পর তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণকে আবারও নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তার সাথে আগে থেকে পরিষ্কার করে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। আপনারা চাইলে মাছের মাথার সাথে মাছের অন্য অংশ ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধু মাছের মাথাই ব্যবহার করেছি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর মাছের মাথাগুলোকে ভেঙে দেব। সবগুলো মাছের মাথাকে ভালো করে ভেঙে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাছগুলোকে ভালো করে ভেঙে নেওয়ার পর তাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। তারপর ঢাকনাটা তুলে ঝোলটা অনেকটা কমিয়ে আসার পর তাতে ধনেপাতা কুচি এবং সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে আরেকটু ঝোল কমিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আজকে এ পর্যন্তই। আগামীকাল নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।